জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন তরুণরা এবং বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তরুণদের নিয়ে। ডাকসু এবং জাকসুতে শিবিরের অভাবনীয় বিজয় একটা নতুন পরিস্থিতি তৈরি করছে। বিভিন্ন জরিপ ইঙ্গিত দিচ্ছে যে তরুণদের মধ্যে জামাতের জনপ্রিয়তা বাড়ছে। সর্বশেষ একটা জরিপ বলছে যে জেনজি ভোটারদের মধ্যে জামাত এবং বিএনপির ভোট প্রায় সমান। এই পরিস্থিতিতে একটা প্রশ্ন অনেকের মধ্যে উঠছে যে আগামী সংসদ নির্বাচনে ডাকসু বিপি সাদিক কায়েম কি প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে 1991 সালে ডাকসু বিপি আমানুল্লাহ আমান এমপি নির্বাচিত হয়েছিলেন, যদিও আমানের সঙ্গে আসলে সাদিক কায়েমের বয়সের একটা ব্যবধান রয়েছে এবং এখানে দুটি প্রশ্ন আছে। একটা হচ্ছে জামাত তাকে প্রার্থী করবে কিনা, আর একটা হচ্ছে তিনি নিজে আসলে প্রার্থী হতে চান কিনা। এখন পর্যন্ত এর উত্তর সম্ভবত না, কিন্তু আমি যেটা মনে করি যে তরুণ প্রজন্মের ভোটারদেরকে আকৃষ্ট করার ক্ষেত্রে এবং নির্বাচনী রাজনীতিতে একটা নতুন ঢেউ আনার ক্ষেত্রে সাদিক কায়েম যদি প্রতিদ্বন্দ্বিতা করেন সেটা একটা নতুন অধ্যায় হতে পারে এবং বাংলাদেশের রাজনীতিতে এটা একটা নতুন সময়ের সূচনা করতে পারে। সাদিক কায়েম জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং ডাকসু নির্বাচনের ক্ষেত্রে কৌশল প্রণয়নে তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং পুরো নির্বাচনী প্রচারণায় আমরা তাকে অসাধারণ নেতৃত্ব দিতে দেখি। এই পরিস্থিতিতে সাদিক কায়েম আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা সেটা আসলেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন।